নমস্কার। মহামান্য হাইকোর্টের নির্দেশে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট 2010-এর পর বাতিল হয়েছে। কিন্তু কোন কোন কাস্টের এই সার্টিফিকেট বাতিল হয়েছে সেটা আপনি ডাউনলোড করে দেখতে পাবেন। অনলাইনে ডাউনলোড পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব এবং সেই সঙ্গে আপনার প্রশ্ন থাকতে পারে যে যারা এই সার্টিফিকেট নিয়ে চাকরি করছে তাদের কি হবে, এবং যারা হয়তো অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাদের কি হবে, তাদের কি চাকরি বাতিল হবে। সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করব। ওখান থেকে আপনি ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং আপনি এই ওয়েবসাইটে চলে আসার পর স্ক্রল ডাউন করবেন এবং কাস্ট সার্টিফিকেট যে অপশন রয়েছে, কাস্ট সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখবেন অনেকগুলো আপনার কাছে অপশান শো হচ্ছে। এখান থেকে আপনি লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে অপশানটি রয়েছে এই অপশান আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে একটি লিস্ট শো হয়েছে। দ্বিতীয় যে লিস্ট রয়েছে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডাউনলোড অপশান। দেখবেন ইন্ডিয়া গভর্নমেন্ট বা ভারত সরকারের ওবিসি যে লিস্টটা, সেই লিস্টটা আগে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন একটি পিডিএফ ফাইল একটা ডাউনলোড হয়ে যাবে। আপনি সেই পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি দেখতে পাবেন ভারত সরকার বা কেন্দ্র সরকারের যে ওবিসি লিস্ট, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস লিস্ট, সেন্ট্রাল লিস্ট, সেটা দেখতে পাবেন। নেম অফ কাস্ট, কোন জাতি রয়েছে বাম দিকে দেখতে পাবেন এবং মেমো নাম্বার সহ সমস্ত তথ্য আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন প্রশ্ন হলো, আপনি স্টেট লিস্ট যেটা হচ্ছে রাজ্য সরকারের যেটা রিজেক্টেড করেছে বা ক্যান্সেল হয়েছে, সেই লিস্ট আপনি দেখবেন কিভাবে। আপনি ব্যাক করে আবার চলে যাবেন যে পেজে আপনি প্রথমে ছিলেন এবং রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই লিস্ট আপনি দেখতে পাচ্ছেন, বাম দিকে সিরিয়াল নম্বর এবং নেম অফ কাস্ট এবং পার্টিকুলার ডান দিকে লেখা রয়েছে এবং নোটিফিকেশান নাম্বার। এটা হচ্ছে লিস্ট, যেই লিস্ট সেই লিস্টের মধ্যেই আপনি দেখতে পাবেন যে 66টি কাস্ট যেটা 2010 সালের পর ইনক্লুড করা হয়েছিল বা এখানে সংযোজন হয়েছিল। সেই 2010-এর পর সেই 66টি কাস্ট 108 নম্বর আপনি সিরিয়াল অবধি চলে যাবেন। 108 নম্বর সিরিয়ালের পর আপনি দেখবেন যে সমস্ত কাস্ট রয়েছে সেটা 2010-এর পর ইনক্লুড হয়েছিল। সেই কাস্টগুলোকে হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট সেটাকে রিজেক্টেড করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন 108 নম্বর এবং মেমো, নোটিফিকেশান নম্বর, সমস্ত রকম ডেট আপনি দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো, আপনি হয়তো আবেদন করেছেন কাস্ট সার্টিফিকেটের জন্যে, তখন আপনি কি করবেন? যদি আপনার 108 সিরিয়াল নম্বরের মধ্যে কোনো জাতি হয় বা কাস্ট হয়, তাহলে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এর পরে যে সার্টিফিকেটগুলো রয়েছে বা যে কাস্টগুলো এর পরে রয়েছে, যেই নাম 108 সিরিয়াল নম্বরের পর আপনি যদি এই কাস্টের হয়ে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন না, ভালোভাবে বুঝে নিন। এবং যেই কাস্ট সার্টিফিকেট বা যেই কাস্ট সার্টিফিকেটগুলো মহামান্য হাইকোর্ট বাতিল করেছে, হয়তো আপনি ভাববেন যারা চাকরি করেছিলেন তাদের কি চাকরি যাবে? না, চাকরি যাবে না। সেই 2010 সালের পর যেই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল, যেই কাস্ট 108 সিরিয়াল নাম্বারের পর, তাদের চাকরি যাবে না, তারা নিঃসন্দেহে চাকরি করতে পারবেন। এবং অনেক অনগোয়িং প্রসেস রয়েছে অনেক চাকরির, যারা হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে বা পরীক্ষা হয়ে গেছে এই সার্টিফিকেট আন্ডারে, তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। নতুন করে কোনো আবেদন করা যাবে না এই সার্টিফিকেটের আন্ডারে। নতুন করে এই সার্টিফিকেট দিয়ে আপনি কোনো আবেদন করতে পারবেন না। যেই ওবিসির ক্যাটাগরির বা যেই ওবিসি কাস্টের সার্টিফিকেট মহামান্য হাইকোর্ট বাতিল করেছে, সেই বাতিল সার্টিফিকেট দিয়ে নতুন কোনো আবেদন আপনি করতে পারবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।